ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে সলিডওয়ার্কে রিভলভ বস বেস এবং রিভলভ কাট করতে হয়, সাথে এক্সট্রুড কাটও দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। তো সবার আগে আমরা এখান থেকে নিউ ডকুমেন্টসে যাব। নিউ ডকুমেন্টস থেকে পার্টে গিয়ে ওকে করব। তো ওকে করার পরে আমাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। তো আমরা সবাই জানি যে কোনো কিছু স্কেচ করার আগে আমাদের প্ল্যান সেট করা লাগে। তো এখান থেকে একটা প্লেন সেট করে নিব, নেওয়ার পরে দেন স্কেচে যাব। স্কেচে গিয়ে স্কেচে ক্লিক করব, দেন নর্মাল টু করে নিব। এখন আমি লাইন সিলেক্ট করতেছি। তো লাইন সিলেক্ট করে আমি একটি স্কেচ তৈরি করব। দেখেন সবাই, একটু কনসেন্ট্রেট দিবেন সবাই কিভাবে এটা আঁকাচ্ছি, এবং প্রত্যেকটা ডাইমেনশনগুলো আপনারা একটু দেখে নেবেন, নোট করে নেবেন, দেন আপনারা প্র্যাকটিস করবেন। ওকে, তো আমি এটা আঁকালাম। এখন আমি এটার ডাইমেনশন দিব, ডাইমেনশন দিয়ে ফুল ডিফাইন করব। তো এখান থেকে আপনাদের শর্টকাট একটি ডাইমেনশন নেওয়ার পদ্ধতি দেখিয়ে দিই। তো এখানে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করে প্রেস করে ধরে রেখে উপরের দিকে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন আপনারা স্মার্ট ডাইমেনশনের শর্টকাট টুলসটা পেয়ে গেছেন। তো এখান থেকে আমরা এখন ডাইমেনশন দিব। তো আমাদের এমনভাবে ডাইমেনশনগুলো দিতে হবে, এমনভাবে যে সবগুলো ডিফাইন হবে। তো আমি প্রথমে ডাইমেনশন দিচ্ছি, তারপরে ডিফাইন করতেছি যে কিভাবে ফুললি ডিফাইন হয়। একটু কনসেন্ট্রেট দিয়ে দেখবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, রিভলভ বস এবং রিভলভ কাট। এই জিনিসটা সবাই গুলিয়ে ফেলে। এখান থেকে আমরা 0.5 নিলাম এবং এখান থেকে নিব এখান থেকে নিব 0.25। দেন এগুলো এখন ফুললি ডিফাইন করার পালা। তো এটার ডাইমেনশন নিয়ে আমি ফুললি ডিফাইন করব স্কেচটা। হ্যাঁ, এখন দেখেন কিভাবে ডিফাইন করতেছি। তো এটা কিন্তু ডিফাইন হয় নাই। তো এটা ডিফাইন করার জন্য আমরা দুইটা লাইনের ডাইমেনশন নিয়ে এটা ডিফাইন করব। এই যে এটাও সেম, দুইটা লাইনের রেফার নিয়ে আমরা এগুলো ডিফাইন করব। তো নীল কালার মানে এগুলো ডিফাইন না, আর কালো কালার মানে এগুলো ডিফাইন, ফুললি ডিফাইন, মনে রাখবেন। তো ফুললি ডিফাইন না হলে আপনার এক্সট্রুড বস তারপরে এগুলো করতে গেলে আপনার অ্যারো দেখায় অনেক সময়, এই জন্য এগুলো ফুললি ডিফাইন করা লাগে। তো এখন আমরা এক্সট্রুড রিভলভ বস করার জন্য আমাদের সবার আগে একটি রেফার লাইন লাগে। তো রেভুলেশন এক্সিস লাগে, সেই এক্সিসটা আমরা এই
মিড লাইন দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা অটোমেটিক্যালি রিভলভ বস হয়ে গেছে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা যদি এখন এটার অ্যাঙ্গেল কম বেশি করি তাহলে কিন্তু এটা অ্যাঙ্গেল কমে যাবে, তখন এটা 360 থাকবে না। যেমন 180 দিলাম, দেখেন এটা হাফ হয়ে গেল 180। এখন দেখেন আমি আবার 360 দিচ্ছি, তো আবার এটা ফুল হয়ে যাবে, 360 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যাবে। এই যে, তো এখানে ডিরেকশন 2ও দেওয়া যায়, থিন করা যায়। তো এগুলো আপনারা একটু অ্যাপ্লাই করে দেখবেন নিজেদের মতো। তো আমি এখন আবার ফন্টে যাচ্ছি, যাওয়ার পরে এখানে আমি রিভলভ কাট করব। এখানে সার্কেল নিই, মনে হচ্ছে সার্কেল নিয়েও আমার হচ্ছে না, এখান থেকে এভাবে না, দেখি আমি একটু ট্রাই করে। তো এখন আমি একটা রেক্ট্যাঙ্গেল নিই, রেক্ট্যাঙ্গেল নিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা হয়েছে রেক্ট্যাঙ্গেল। তো এখন আবার সার্কেল নিই, তো এখানে সার্কেল হচ্ছে না। তো অসুবিধা নেই, আমি এটা দিয়ে দেখাই। তো এটা একটু ডাইমেনশন দিয়ে নিই সব পাশে। তো এক পাশে দুইটা নেওয়া যায় না, যেহেতু এ পাশে আমি 0.7 দিয়ে ফেলেছি, 0.7 ইঞ্চি, এই জন্য এ পাশে অটোমেটিক্যালি 0.7 হয়ে গেছে। তো এই জন্য ডবল দেওয়া যাবে না, এই জন্য এই বারটা আসলো। তো এখন আমরা আবার একবার ট্রাই করি বৃত্তটা নেওয়ার। ও, এখনো হচ্ছে না। ওকে, তো আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই, প্রবলেম নাই। তো অসুবিধা নেই, আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে দেখাই। তো এখানে দেখেন রিভলভ কাট কীভাবে হয়। তো এখানে চাচ্ছে একটা এক্সিস অফ রেভুলেশন। তো এক্সিস অফ রেভুলেশন কীভাবে আনতে হয় দেখেন। তো এখানে স্কার্স 2, আমরা দ্বিতীয় যে স্কার্সটা করেছি সেটা স্কার্স 2, এবং কিন্তু আমাদের যেতে হবে কোথায়, আমাদের যেতে হবে স্কার্স 1-এ। তো স্কার্স 1 কীভাবে বের করা যায় দেখেন, রিভলভ 1-এর ভিতরে যাবো, এই যে স্কার্স 1, দেন এটার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে আমরা এক্সিস পেয়ে যাব, এই শো দিয়ে দিলাম। শো দেওয়ার পরে আমরা এক্সিসটা পেয়ে যাব। তো এখানে যেটা সিলেক্ট করলাম, এখানে দেখেন এটা রিভলভ কাট হয়ে গেছে। তো যে লাইনের রেফারে এটা 360 ডিগ্রি হয়েছে সেটা কিন্তু আমাদের কনস্ট্রাকশন লাইন। আমার প্রথম ভিডিওই দেখবেন যে কনস্ট্রাকশন লাইন কি, এবং এটা খুব ভালোভাবে বলছিলাম যে কি কাজে লাগে। তো ওকে, রিভলভ। তো এখন চলেন আমরা একটু ইসে যাই, স্কার্সে যাই, এবং স্কার্সে গিয়ে আমরা আরেকবার ট্রাই করে দেখি। সার্কেলটা সার্কেল স্কেচ করে ওটা এক্সট্রুড না রিভলভ কাট করা যায় কিনা। তো দেন যাই, এই তো এখানে তো 3 পয়েন্ট সার্কেল ছিল, এই জন্য হয় নাই, এখন বুঝছি। তো আমরা শুধু সার্কেল নিলাম এবং এটা ডাইমেনশন দিলাম। ডাইমেনশন দেওয়ার পরে আমরা দুটো কোইন্সিডেন্ট করে দিব। তো প্রথমে আমরা বৃত্তর সেন্টার এবং যেখানে লাইনটি কোইন্সিডেন্ট করব সেটার উপরে ক্লিক করব।
অবশ্যই দ্বিতীয়বার ক্লিক করার সময় আমাদের কন্ট্রোল চেপে ধরতে হবে। তো দেন এখানে আমরা পাবো যে মেক কোইন্সিডেন্ট। ওকে, তো মেক কোইন্সিডেন্ট ক্লিক করার পরে দেখেন যে দ্বিতীয় বিন্দুতে আপনার সার্কেলের মিড পয়েন্টটা চলে এসেছে এবং ওখানে একটি রিলেশনও দিয়ে দিয়েছে, জিওমেট্রি রিলেশনের সিম্বল। তো এখন চলেন আমরা রিভলভ কাট করি। তো রিভলভ কাট কোন এক্সিস আগের মতোই কনস্ট্রাকশন লাইনকে এক্সিস ধরে আমরা 360 ডিগ্রিতে এটা রোটেট করব। হয়ে গেল। তো এখন আমরা টিক চিহ্নই চাপ দিলেই এটা রিভলভ কাট হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি না পারেন তবে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আরও ভালো করে আমি এই ভিডিও বানাবো, এরকম ভিডিও বানাবো এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।